রাজনীতিতে ডিজিটাল মাঠটা বেশ গুরুত্বপূর্ণ, বললেন রুমিন ফারহানা। এদিকে স্থায়ী কমিটির বৈঠক, জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপি নির্বাচনী আবহ, মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো, সুনামগঞ্জ সীমান্ত থেকে 14 ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠক, জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপি নির্বাচনী আবহ, মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা। জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতে যুগপৎ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে সারা দেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি। এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই, দলীয় 31 দফা ও ইতিবাচক কাজ প্রচার, ভোটারের মন জয়, বাড়ি বাড়ি যাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘদিনের জোটসঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল। বিএনপি মনে করছে, জামায়াতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতাকর্মীদের চাঙা রাখা। এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তমূলক কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল থেকে মাঠে নামছে জামায়াত ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক সমমনা দল। প্রাথমিকভাবে এই দলগুলো ঢাকা সহ দেশবাসী 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিএনপি মনে করছে, সরকার বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাই এর বিকল্প হিসেবে নিজ দলের নেতাকর্মীদের মাঠে নামানোর কৌশলকেই উত্তম বলে মনে করছেন তারা। বৈঠকে একাধিক বিএনপি নেতা বলেন, জামায়াত একদিকে সারা দেশে নিজেদের প্রার্থিতা চূড়ান্ত করে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে, বাড়ি বাড়ি গিয়ে ওই দলের নেতাকর্মীরা গণসংযোগ করেছেন। অন্যদিকে জাতীয় ইস্যু সৃষ্টি করে মাঠ গরমের চেষ্টা চালাচ্ছে। একাধিক নেতা জানান, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা দলগুলোর বাইরে থাকা দলের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ বাড়ানো হবে। এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন দলগুলো কেউ যাতে জামায়াতের যুগপৎ আন্দোলনে চলে না যায় সে বিষয়ে সজাগ থাকার বিষয়ে আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে। লক্ষ্য দলকে নির্বাচনমুখী করা বৈঠকে স্থায়ী কমিটির একাধিক সদস্য আগামী নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পাওয়ার প্রস্তাব দেন। পরে আলোচনার মাধ্যমে আগামী দিনগুলোতে নির্বাচনের মাঠে কিভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা যায় এবং জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায় সেটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়। ইতোমধ্যে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নেতারা জানান, বিএনপির আগামীতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। জনগণ সেটি যাতে বোঝে, জনগণের সামনে দৃশ্যমান হয়, বিএনপি সেই ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহতভাবে পালন করে যাবে। সূত্র জানায়, বিএনপির পরিকল্পনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে, যাতে দলের পদপদবীর পরিচয়ে কেউ বিদ্রোহী প্রার্থী না হতে পারেন। যদিও এখন প্রায় প্রতিটি আসনে বিক্ষিপ্তভাবে একাধিক প্রার্থী প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলের প্রার্থী চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত যাতে সম্ভাব্য প্রার্থীরা কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাতে না জড়ান, সেই জন্য কেন্দ্র থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানামুখী অপপ্রচার চলছে মনে করছেন বিএনপি নেতারা। বিভিন্ন সময় অভিযোগের ভিত্তিতে দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে দেখা গেছে অভিযোগের সব সত্য নয়। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি তাদের শপথে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপি এখন মনে করছেন, এই সাংগঠনিক পদক্ষেপে দলের অভ্যন্তরে একটা শৃঙ্খলা আনা সম্ভব হয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচন সূত্র জানায়, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চরম ভরাডুবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বয়কট নিয়ে আলোচনা করেন নেতারা। ওই দুটি নির্বাচন নিয়ে নেতারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কিছুটা হলে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, কিন্তু কী জন্য এবং কেন এই অবস্থা হলো সেসব বিষয়ে অনুসন্ধান করবে দল। যেখানে দুর্বলতা আছে, সংকট আছে, সেসব দূর করার বিষয়ে নেতারা মতামত দেন। রাজনীতিতে ডিজিটাল মাঠটা বেশ গুরুত্বপূর্ণ, বললেন রুমিন ফারহানা। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলাম অনেক বেশি অর্গানাইজড পার্টি বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি মনে করেন, জামায়াত যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের জন্য কোনো পার্টি করবে না বলে মনে করেন বিএনপি নেত্রী। সম্প্রতি একটা টকশোতে উপস্থিত হয়ে এসব বিষয়ে কথা বলেন তিনি। জামায়াত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করে রুমিন বলেন, পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি, ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। জামায়াতে যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাইহার্ড। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ডু এনিথিং ফর পার্টি। তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে। অনেকটা আমাদের মিলিটারির মতো। বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায়, জামায়াত অনেকটা সেরকম। এবং জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজ। সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে, তাকে তারা যেভাবে অ্যাটাক করবে, এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না। বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামায়াতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতি মাঠ কিন্তু এখন দুটো, একটা হচ্ছে প্রচলিত মাঠ, যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন করি, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয়। আর একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার জনসভায় এত অ্যাটবেস্ট 50,000 1 লাখ মানুষ হবে, আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে 10 লক্ষ 1 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক উন্নয়নের জন্য থ্রেট মনে করে, তাকে কী ভাষা আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তাদের অবশ্য বট আইডিয়া আছে এবং সেটা নিয়ে তারা একটা মানুষকে একেবারে যেভাবে ভাষায় তারা আক্রমণ করতে পারে, যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে। জামাতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন, জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো? এটা তো একটা সভ্য দেশও হতে পারে না, অথচ এটা ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে কথা বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামাতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না।